আচ্ছা, এটা কীরকম জিনিস? আমার কাছে তো খুব খারাপ লাগে। মানে একটা সেলিব্রিটি হওয়ার লাগি, একটা শেয়ার লাইক কমেন্ট পাওয়ার লাগি জোরা থইরা চাই, এর বাদে আল্লাহর কসম দেয়, এটা গেল একটা। এর বাদে দুইটা ফাও ধরছি রে বা তোমার ভিডিওটা শেয়ার করো। ভাই তোমার এরকম সেলিব্রিটি হওয়ার দরকার কিতা? তুমি সেলিব্রিটি, তোমার যদি তোমার কথাবার্তা ভালো লাগে, তোমার কথাবার্তা ভালো লাগে, তোমার লাইক কমেন্ট শেয়ার করে, এটা আর তোমার অনেক মূল্য। আর তুমি যে চাইয়া ভাও ধরে আনলাই, এটা তোমার কোনো মূল্য নাই রে ভাই। ভাও ধরে কি লাইক কমেন্ট শেয়ার আনানো লাগে? তোমার কথাবার্তায় যদি তোমার লাইক কমেন্ট শেয়ার করে না, ভাও ধরে তুমি কয়দিন ভাও ধরবা আর কয়দিন আল্লাহর কসম দিবাই? আর তুমি যে আল্লাহর কসম দিলাই, তুমি এটা কমেন্ট করলে, লাইক কমেন্ট শেয়ার করলে, এটাও তুমি অন্যায় একটা কাজ করো। অন্যায় কোনো কিচ্ছু বলা নাই। তুমি এটার সাথে তুমি আল্লাহর কসম দিবা। এখানে তুমি ভিডিও বানাও, কন্টেন্ট তৈরি করো, তুমি তোমার মাথা, তুমি তোমার মাথা যদি তোমার মানুষে বালা হয়, তাইলে তোমার লাইক কমেন্ট শেয়ার করবো। তুমি এমনভাবে দেখলাম ভিডিও কন্টেন্ট যারা এটা কসম দেয় মানুষকে, এর বাদে তোমার পাও ধরে, হাত ধরে, জোরাত করে মিনিত করে, আল্লাহ, এটা ঠিক নাই রে ভাই, এটা ঠিক নাই। আমার কাছে বেশি খারাপ লাগে এইসব ভিডিওগুলা। এইসব ভিডিওগুলা দেখলে আমি ইচ্ছা হয় এর আমি আনফ্রেন্ড করি, অনেকটা করিলাই। আর মানে এটা আমি উনতে পারি না, এটা আমার ভালো লাগে না। তুমি এমনভাবে কথা কো, তোমার কথাগুলো অন্যায়, সে আগ্রহী হইয়া তোমার লাইক দিব, কমেন্ট দিব, শেয়ার করব তোমার ভিডিওটা, যাতে তোমার ভিডিও এর উপকার হয়। কিন্তু তুমি বেটা হইয়া বেডি সাজ গেলা, জামা পিন্দিলা বেটেন্টের ফেকের মাঝে ফইরা গড়াইয়া, ফেক দি বড়াইয়া, আমার লাইক দেও, আমার কমেন্ট করো, আমার শেয়ার করো, ইটা একটা কথা হইল, এটা আমার ভাল লাগে না। না রে ভাই, তা ঠিক না। অত সেলিব্রিটিও আর কি দরকার, কি প্রয়োজন রে ভাই? সেলিব্রিটিও নিজের যোগ্যতায়ও, মানে নিজের এত সুন্দর কথা হোক, যে কথাগুলো শুনি না তোমার মানুষ একটা কমেন্ট করবো, একটা শেয়ার করবো। মানে তুমি এরকম আত্মভাব দরকার, খাস হইতে মানুষরে বাই ডাক্তার, বাবা ডাক্তার ডাকিয়া সেলিব্রিটি হইতে, এর বাদে টাকা তুমি ইনকাম করতে, টাকা তো তুমি কাম করলেও 500 টাকা পাইবে, এটা ভাই। ও তো সেলিব্রিটি হওয়ার দরকার কি তা?